হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে আমি দিয়েছিলাম কিভাবে বাণিজ্য মেলায় যাবেন, কোথা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বাসে উঠবেন, কি বাসে যাবেন এই বিষয়ে ডিটেলস। তো আজকে আমি বাণিজ্য মেলায় যাওয়ার যে রাস্তা, পূর্বাচল 300 ফিটের রাস্তা, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি একটু বলে রাখি, তা হলো বাণিজ্য মেলা আগে ঢাকার ভিতরেই হতো, যার কারণে খুব সহজেই মানুষ সেখানে যেতে পারত। কিন্তু এখন পূর্বাঞ্চলে হওয়ার কারণে অনেকেই একটু দূর মনে করে, যার কারণে যায় না। তো যাই হোক, আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই বাণিজ্য মেলায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো এখানে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য 300 ফিটের যে রাস্তাটা, এটাই কিন্তু অনেকে এমনিই ঘুরতে আসে। তো আপনি যদি বাণিজ্য মেলায় যেতে চান, সেই ক্ষেত্রে আপনার একদিকে 300 ফিটের রাস্তা ঘোরাও হবে এবং অন্যদিকে বাণিজ্য মেলায় যাওয়াও হবে। আগে বাণিজ্য মেলা চিনমূর্তি সম্মেলন কেন্দ্রের ওখানে হতো, কিন্তু ওইখানে বাণিজ্য মেলা হলে রাস্তায় এত পরিমাণ জ্যাম হতো যে সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুবই অসুবিধা হতো। আর এখন বাণিজ্য মেলাটা পূর্বাচলে হওয়ার কারণে ঢাকার ভিতরে আর কোনো জ্যাম হয় না। তো সামনে এটা হলো জলসিঁড়ি। বাংলাদেশে এই প্রথম এরকম রাস্তা করা হয়েছে। এটা মূলত একটা ইউটার্ন। তো অনেকেই এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। তো ভিউয়ার্স, এখানের রাস্তা অনেক চওড়া এবং এখান দিয়ে যে গাড়িগুলো যাতায়াত করে তারা কিন্তু অনেক হাই স্পিডে চলাচল করে। তো যার কারণে আপনারা যদি কেউ এখানে আসেন, কোনো কারণে রাস্তা পার হওয়ার দরকার হয়, তাহলে অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন, কারণ ফুট ওভার ব্রিজ ছাড়া এই রাস্তায় কখনোই পার হওয়া যায় না। তো এখানে আরেকটা অনেক ভাইরাল জায়গা আছে, সেটা হলো নীলা মার্কেট। তো নীলা মার্কেট ওখানেও আমি দেখাবো, এটা আপনারা আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। আসলে পূর্বাচল 300 ফিটের যে রাস্তাটা, এই রাস্তাটা এতটাই সুন্দর এবং রাস্তাটা অনেক চওড়া। 300 ফিট, তো বুঝতেই পারতেছেন এটার নাম কেন হয়েছে। ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি নীলা মার্কেটের কাছে চলে এসেছি। এই জায়গাটা অনেক ভাইরাল জায়গা, অনেকেই এখানে এসে ভিডিও করে, টিকটক করে, নানা রকম তাদের অ্যাক্টিভিটিস দেখায়। তো এটা সেই জায়গা। আর সামনে যে ডাবল ট্রেকারের বাস দেখতে পাচ্ছেন, এই বাসগুলোই এই 300 ফিটের রাস্তায় চলাচল করে, ডাবল ট্রেকার এবং দোতলা বাস। বিআরটিসির যখন মেলা না হয় বা মেলায় যাওয়ার উদ্দেশ্য ছাড়াও যদি কেউ এই পূর্বাচলের 300 ফিটের রাস্তায় আসতে চান, তাহলে কিন্তু এই বিআরটিসি বাসে আসতে হবে এবং এটার যে কাউন্টার আছে কুড়িল ফ্লাইওভারের ওখানে, ওই কাউন্টার থেকেই আপনাকে টিকিট সংগ্রহ করে আসতে হবে। তো যারা মেলা না এমনিতেই ঘুরতে আসতে চান, তারা কিন্তু আমার এই ভিডিও দেখলে অনেক সহজেই আসতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে এই জলসিঁড়ি বলে যেটা আর কি, এই ইউটার্নের যে রাস্তা, এটা অনেকগুলাই আছে। এটা হলো 4 নাম্বার।
আচ্ছা, আমরা যে মেলায় যাব, আমরা যখন এই রাস্তার একদম লাস্টে চলে যাব তখন কিন্তু অনেকেই চিন্তা করে যে আসলে মেলাটার ডানে না বামে। তো আমি একটু বলে রাখি, সেটা হলো ডানের দিকে গেলে কাঞ্চন ব্রিজ আর বামের দিকেই মূলত বাণিজ্য মেলা। এই রাস্তাটার একেবারে লাস্টে গেলে আপনাকে আর বেশি দূর যেতে হবে না, বামে কিছুটা গেলেই আপনি দেখতে পাবেন। আর বাণিজ্য মেলার জন্য এখানে যে জায়গাটা নির্ধারণ করা হয়েছে ওটা কিন্তু ফিক্সডভাবেই করা হয়েছে যে প্রতি বছরই ওখানে বাণিজ্য মেলা হবে। আর বাণিজ্য মেলাটা হলো প্রতি বছর বছরের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হয়। আর আপনারা আসলে অনেকেই জানেন, তারপরে একটু বলি, বাণিজ্য মেলায় কিন্তু শুধু বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে বা বাংলাদেশের যে শোরুম আছে সেগুলো না, সারা বিশ্বের থেকেই বিভিন্ন দেশ থেকে তাদের প্রোডাক্ট এখানে নিয়ে আসে। আর আপনাদের যদি কারো দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দরকার হয় তাহলে বাণিজ্য মেলা থেকে আপনারা কিনতে পারেন। এখানে প্রোডাক্টের প্রচারের জন্য অনেক কম দামে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আর এজন্যই অনেকেই বাণিজ্য মেলায় আসে। তবে একটা মজার বিষয় হলো, বাণিজ্য মেলায় প্রথম দিকে যেরকম কোনো একটা প্রোডাক্টের প্রাইস থাকে, বাণিজ্য মেলার শেষের দিকে কিন্তু ওই প্রোডাক্টের প্রাইসটা আরও অনেক কমে যায়। তো আপনাদের যাদের কেনাকাটার দরকার তারা অবশ্যই শেষের দিকে আসবেন। শেষের দিকে আসলে আপনারা বেশ কম দামে অনেক জিনিস কিনতে পারবেন। আমরা অলরেডি বাণিজ্য মেলার কাছাকাছি চলে এসেছি। আসলে 300 ফিটের রাস্তাটা এত সুন্দর এবং এর চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আসলে মনোমুগ্ধকর। আর এই জন্যই আমি বলেছি যে বাণিজ্য মেলায় আসলে আপনার 2টা ঘোরা হবে। একটা হলো 300 ফিটের রাস্তার সৌন্দর্য উপভোগ করা, আর একটা তো আছেই যেটা আপনি বাণিজ্য মেলায় যাবেন। তো এখান থেকেই মূলত আমরা হাতের বাম দিকে চলে যাব। বাম দিকে গেলেই সামনে বাণিজ্য মেলা। এখানে আমি দেখলাম যে রাস্তার কাজ চলতেছে, যার কারণে এক লেন বন্ধ আছে। 2 লেনের রাস্তা, তো 1 লেন বন্ধ আছে, আর 1 লেন দিয়ে গাড়ি যাতায়াত করতেছে। তো যার কারণে একটু জ্যাম আছে। ওই রাস্তাটা ঠিক হয়ে গেলে হয়তো আর জ্যাম থাকবে না। এখান থেকে সোজা আমরা যাব, যে তারপর হাতের ডাইনে যাব। রাস্তায় এত পরিমাণ ধুলা, রাস্তার কাজ করার কারণে এই অবস্থা। এখান থেকে আমরা হাতের ডাইনে চলে যাব, ডাইন থেকে আবার হাতের বাঁয়ে থেকে সোজা গেলে সামনেই বাণিজ্য মেলা। আমরা অবশ্য বাইকে গিয়েছিলাম, তো সামনে বাইক রাখার সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু বাইক পার্কিং করে তারপর বাণিজ্য মেলায় ঘুরতে পারবেন। এখানে আমি একটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো এখানে বাইক যে গ্যারেজে রাখবেন, এই গ্যারেজটার ওরা 3 ঘন্টা রাখে। 3 ঘন্টার জন্য 50 টাকা। আপনি যদি 3 ঘন্টার বেশি রাখেন সেই ক্ষেত্রে আপনাকে আবার পুনরায় টিকিট নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। অনেকেই আছে চিন্তা করে যে কিছু না বলে বাইক রেখে টিকিট নিয়ে চলে যায়, তো 3 ঘন্টা ওভার হয়ে 4-5 ঘন্টা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে পুনরায় আবার টিকিট নিতে হবে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাইক রাখার গ্যারেজ, আর ওই বাম সাইডে হলো ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই মূলত বাণিজ্য মেলা। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব।